19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে এখানে অনেক বড় উৎসব হয় আর অনেক দূর দূর থেকে লোক আসে। তোমরা যারা এখনো আসোনি আমার মতো প্রথমবার, ভিডিওটা পুরোটা দেখো শেষ অবধি। কিভাবে পুজো দিতে হয়, পুজোর টাইম কি আছে, ভোগের সময় কি আছে, আমি পুরোটাই তোমাদের বলবো। আমাকে স্নান করানো হয়, ওইটা খুব ভালো। কেউ যদি ওই পুজোটা দিতে আসতে পারেন, খুব ভালো পুজো হয়, ওটা মেন পুজো সকালে। তোমার ডালা কত টাকা থেকে শুরু? নাট মন্দির থেকে পুরো মন্দিরের বাইরে যে প্রাঙ্গণ রয়েছে ওটার ভিউ। এটা পনির থাকবে, এই যে পায়েস আছে আমাদের, এই যে একটা গুমা। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো ঘড়িতে বাজে এখন 6টা 26 আর 6টা 31-এর ট্রেন ধরে যাব রানাঘাট। রানাঘাট থেকে বনগাঁ, বনগাঁ থেকে গুমা, অনেকটাই জার্নি। আর আজ যাচ্ছি লোকনাথ বাবার দর্শনে চাকলাধামে। পালপাড়া থেকে গুমা অবধি ভাড়া পড়লো 25 টাকা করে। আর তোমরা যারা শিয়ালদা থেকে যাবে তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল করে গুমা নামতে পারো। আর আমি যেহেতু মেন লাইন থেকে যাচ্ছি, রানাঘাট হয়ে যাব, রানাঘাট দেন বনগাঁ থেকে গুমা অবধি যাব। আর ভাড়া পড়লো 25 টাকা। তো চাকলাধামে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই, এই যে অর্ণব। তো একসাথে যাব, অনেকটাই পথ। ট্রেন ঢুকছে রানাঘাট লোকাল, 6টা 31-এ ঢোকার কথা ছিল, একটু লেট আছে। তো ট্রেনে উঠি, রানাঘাট স্টেশনে গিয়ে কথা হচ্ছে। রানাঘাট স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন দাঁড়ানো রয়েছে পাশে, এই ট্রেন যাবে বনগাঁ পর্যন্ত। তো চলো ট্রেনে উঠে পড়ি। ঘড়িতে বাজে 7টা 22 আর রানাঘাট থেকে আমাদের বনগাঁ লোকাল সবে স্টেশন থেকে ছাড়লো। আর রানাঘাট থেকে বনগাঁ অবধি যেতে মোটামুটি সময় লাগবে 40 থেকে 45 মিনিট মতো। রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত যেতে টোটাল 7টা স্টেশন পড়বে আর যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি ভেজা ওয়েদারে মজা করতে করতে যাওয়া যাক। ঘড়িতে বাজে 8টা 11 আর চলে এসেছি বনগাঁ স্টেশনে। এবার বনগাঁ স্টেশন থেকেই বনগাঁ শিয়ালদা লোকাল ধরে যাব গুমা স্টেশনে। তো কোন স্টেশনে ট্রেন দেয় যাই গিয়ে দেখাচ্ছি। এই যে বনগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ শিয়ালদা লোকাল আছে। তো এই ট্রেনেই উঠবো, এই ট্রেনে করে গুমা স্টেশন অবধি যাব। তো 8টা 32-এর ট্রেন ছাড়বে। এখন ঘড়িতে সময় হলো 8টা 22 মতন। ট্রেন পুরো ফাঁকাই রয়েছে, দেখো। চলে এসেছি গুমা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চাকলাধাম যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে টোটো বা মোটর ভ্যানে করে আমাদের চাকলাধাম যেতে হবে। তো রয়েছে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনের বাইরে যাই, গিয়ে তারপরে কিভাবে যাবে টোটোতে করে বা ভাড়া কত পুরোটাই তোমাদের বলছি। স্টেশন থেকে গুমা স্টেশনের বাইরে এদিক দিয়ে যেতে হবে। চাকলাধাম যাওয়ার জন্য কত করে পড়বে? 30 টাকা করবে প্রতিজন। আর যদি সবাই রিজার্ভ করে যায় কত টাকা পড়বে? মানে আমরা যদি ধরো 5 জন গেলাম, 5 জন গেলে 30 টাকা করে। আচ্ছা, ভর্তি হলে তারপরেই ছাড়েন, তাই তো? আচ্ছা।
চলে এসেছি চাকলা মন্দিরে। আর আমাদের মোটর ভ্যানে করে আসার কথা ছিল, কিন্তু মোটর ভ্যানে তোমার 30 টাকা করে নিচ্ছিল ঠিকই, কিন্তু 10 থেকে 15 জন না হলে মোটর ভ্যান ছাড়তো না, তো অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা 35 টাকা দিয়ে এই যে টোটো করে এসেছি, প্রায় 40 মিনিট মতো সময় লাগলো। এবার মন্দিরের ভিতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ভাড়া কি 30 টাকা সেমই থাকে, বা ওই 19শে জ্যৈষ্ঠ যখন লোকনাথ বাবার যে উৎসব হয় একই থাকে, কমে বাড়ে না, তাই তো? যারা প্রাইভেট কার নিয়ে আসবে, এদিকে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, এই যে দেখে নাও। 2 চাকা 10, 3 চাকা 30, 4 চাকা 50 আর 6 চাকা 100 টাকা। এদিকে গাড়ি পার্কিং এর জায়গা, আর এইদিকে রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে হলো ভেতরেও কার পার্কিং এর জায়গা রয়েছে, আর এইদিকে রয়েছে একটা মন্দির পরিচালিত দোকান। নমস্কার, চাকলা মন্দির, লোকনাথ মন্দির চাকলা। এখানে সকাল 8টায় মন্দির খুলে যায়, 8:30টায় বাবার ফার্স্ট পুজো শুরু হয়, বাল্যভোগের পুজো। তখন বাবাকে স্নান করানো হয়। ওইটা খুব ভালো, কেউ যদি ওই পুজোটা দিতে আসতে পারেন, খুব ভালো পুজো হয়, ওটা মেন পুজো সকালের। তারপরে দুপুর 12:30টায় একটা পুজো হয়, রাজভোগের পুজো। সন্ধ্যা 6:30টায় একটা সন্ধ্যা আরতি হয়। দুপুরে পুজোর পরে ভোগের ব্যবস্থা থাকে এখানে। প্রত্যেক ভক্তবৃন্দ যারা আসেন প্রত্যেকের জন্য কুপনের ব্যবস্থা করা হয়। খিচুড়ি ভোগ খেলে 35 টাকা পার কুপন, যদি রাজভোগ খাওয়া হয় তার 75 টাকা পার কুপন। ঠিক আছে? কুপন নিতে হবে দুপুর 1টার মধ্যে, সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে কুপন সংগ্রহ করতে পারেন। অনলাইনেও কুপন বুকিং করা হয়। এছাড়া এখানে কেউ যদি রাত্রি যাপন করতে চান, রুম নিতে চান, তাহলেও মন্দিরে রুম পাওয়া যাবে। রুমের প্রাইস কেমন পড়ে? রেন্ট হচ্ছে এসি 800 টাকা পার ডে, সকাল 10টা থেকে পরদিন 10টা পর্যন্ত। নন এসি নিলে 400 টাকা পার ডে। আচ্ছা, এটা কি ওই মন্দিরের ভেতরে যেটা রয়েছে একটা কাউন্টারে, যে কোনো কাউন্টারে এসে যোগাযোগ করতে পারেন, বা অ্যাডভান্স বুকিংও নেওয়া হয়। আচ্ছা, অনলাইনে সিস্টেম আছে, বুকিং নিতে পারেন। 9732734817 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। একদম একদম। আর এই যে হলো কার্ড রয়েছে, তোমরা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। সীমান্ত সরকার আর একটা অর্ণব সরকার। আর খিচুড়ির যে থালি, এটা এখান থেকেই পাওয়া যায়, মানে এখানে বসে যদি খাওয়া এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। পার পার্সন 75 টাকা করে নিয়েছে, আর 75 টাকায় তোমরা পেয়ে যাবে রাজভোগ, আর 35 টাকায় পেয়ে যাবে খিচুড়ি। এই যে কুপন কেটে নিয়েছি, কুপন কাটার জায়গা যে হলো বসে খাওয়ার কুপন। যারা পুজো দেবে, রাস্তার দুপাশে দোকান রয়েছে, ডালার দোকান। তো এইদিকে রয়েছে দেখো ফুলের দোকান, মেন গেট, আর পাশেই রয়েছে দোকান। তোমার ডালা কত টাকা থেকে শুরু? আচ্ছা, 31 টাকার ডালাটা দেখাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে 31 টাকারটাই মালা যায় না? মালা দিয়ে কত? 51 টাকা। ঠিক আছে, দুজনে ডালা নিয়ে নিয়েছি। একটা ডালা এটা 51 টাকা, আর আরেকটা ডালা এটা হলো 31 টাকা। বেশি টাকার ডালাও রয়েছে, কম টাকারও রয়েছে। এবার তোমরা যেটা নেবে সেটা নিয়ে যেতে পারো। মন্দিরের ভেতরে জুতো পরে প্রবেশ নিষেধ, তো এখানে কাউন্টার রয়েছে। তোমরা জুতো রাখলে 2 টাকায় রাখতে পারবে, আর হেলমেট রাখলে 5 টাকা। তো আমরা এখানে রাখিনি, বাইরে যে দোকান থেকে ডালা কিনেছিলাম ওই দোকানেই রেখেছি। তো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। অনেকেই পুজো দেওয়ার জন্য বসে রয়েছে এখানে। এখানে পুজোর একটা লাইন রয়েছে, 100 টাকার পুজোর লাইন। মানে যারা ভিড় এড়িয়ে পুজো দিতে চাও, তারা 100 টাকা দিয়ে কুপন কেটে এই লাইনে একদম ডাইরেক্ট মন্দিরের ভেতর গিয়ে পুজো দিতে পারবে। আজ জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ, আর 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে এখানে খুব বড় উৎসব পালিত হয়। পেছনে দেখো, ওই যে প্যান্ডেল করার জন্য বাস রয়েছে। 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে এখানে অনেক বড় উৎসব হয়, আর অনেক দূর দূর থেকে লোক আসে। তোমরা যারা এখনো আসোনি, আমার মতো প্রথমবার, ভিডিওটা পুরোটা দেখো শেষ অবধি, কিভাবে পুজো দিতে হয়, পুজোর টাইম কি কি আছে, ভোগের সময় কি কি আছে, আমি পুরোটাই তোমাদের বলবো। তো এই যে নিয়ে নিয়েছি ডালা পুজো দেওয়ার জন্য। এই যে হলো মন্দির, এর ভেতরে হলো তোমরা যে ডালাটা ওটা জমা দিতে পারবে।
মায়ের সীমান্ত সরকার সপরিবারের মঙ্গলার্থে রূপনাথায় পূজা কর্ম অঙ্গিসারে অঙ্গিত পুষ্পী সায় 10 মিনিট মিষ্টল ভক্তি কাল মহাদেবী ভগবত রূপনাথায় প্রসাদ আশীর্বাদ। পুজো দেয়া কমপ্লিট, আর মন্দিরে পুজো দেওয়ার পরে মহাভোগ খাওয়া পর্যন্ত অনেকটা টাইম পাবে। আর এইখানে সবাই যে বিশ্রাম নিচ্ছে, তোমরা এখানে এসে বিশ্রাম নিতে পারো। উপরে এরকম ফ্যান রয়েছে, বেশ অনেকটা স্পেস। তো নাট মন্দিরের ওপরে কি আছে গিয়ে দেখি। এটা হলো নাট মন্দিরের ওপরের তলা, অনেকটা জায়গা, বেশ সবাই রেস্ট করছে। নাট মন্দির থেকে পুরো মন্দিরের বাইরে যে প্রাঙ্গণ রয়েছে ওটার ভিউ। মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এখানে লাইন দিতে হবে। তো লাইনের একদম প্রথমেই চলে এসেছি, 1:30 থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। এই যে ভেতরে হলো যে জায়গা, এখানে হলো রাজভোগ দেয়। এখানে অনেকটা বড় জায়গা রয়েছে, এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসবে। আর সব থেকে ভালো এই গরমে এসি রয়েছে। দেখো 75 টাকায় রাজভোগ দেওয়া হয়। এর মধ্যে কি থাকে? আপনার এই খিচুড়ি ভোগ আছে, প্রথম খিচুড়ি ভোগ যাবে, ওর সঙ্গে কুমড়োর তরকারি থাকবে, ওর সঙ্গে এখানে এই যে পনির, এটা পনির থাকবে, এই যে পায়েস আছে আমাদের, এই যে পোলাও আছে, এদিকে আসবে পাঁপড়, চাটনি, পায়েস, পোলাও, পনির তরকারি, আমাদের ওর সঙ্গে খিচুড়ি থাকবে, সবই ব্যবস্থা আছে। 7 রকম তোমার তোমরা প্রতি দিন। এই যে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পেছনেও একটা বড় মার্কেট রয়েছে, বট গাছ রয়েছে। এই গাছে কি হয় দিদা? মন্দিরের পেছনে এই দিক দিয়ে এসে এই সামনে হলো খিচুড়ি ভোগের ঘর। তোমরা যারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করবে এইখানে তোমাদের লাইন দিতে হবে। এই যে এদিকে দেখো অনেকটা বড় লাইন রয়েছে। যারা বাড়িতে পার্সেল নিতে চাও এরকম পার্সেল দেবে, ঠাকুরের মহাভোগ তোমরা পার্সেল করে বাড়িতেও নিয়ে যেতে পারবে। এখানে ওই কুপনটা দিলে ওরা এরকম পার্সেল দেবে। তো বাড়ির জন্য আমিও নিয়ে নিয়েছি। এই যে আজকে আমাদের একদিনের চাকলাধাম ভ্রমণ কমপ্লিট। মহাপ্রসাদও খেয়ে নিয়েছি, চারিপাশ ঘুরে দেখলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।